ও কাজী ইব্রাহিমের পাগল বানাইছে না সবাই। তো আমি তো দেখছি সবচেয়ে বেশি আধ্যাত্মিকতা আমি তার দেখে এসছি এটা। আর আসলে আধ্যাত্মিকতা যার মধ্যে আসলে আসলে ওর কথা সবাই বুঝবে না, তার মানে ভুলভ্রান্তি মানুষের নাই তা না, কিন্তু ওই সমস্ত লোকদের কাজী ইব্রাহিমকে পাগল বলার অধিকার নেই যাদের আধ্যাত্মিকতা নেই। আগে আধ্যাত্মিকতা অর্জন, হ্যাঁ ওই বেচার আর একটু হজম শক্তি কম আর কি, ঠিক আছে। হ্যাঁ যা স্বপ্ন দেখে তো ওই আধ্যাত্মিকতার স্কোরটা একটু ইয়ে করি ফেলে আর কি, হজম করতে হবে, ঠিক আছে। এরকম কিছু আধ্যাত্মিকতা আল্লাহ বিভিন্ন জনকে দেয়, আমাদের আমরা এগুলো একটু, কারণ আসলে এখানে কিছু কিছু শয়তানও থাকে আবার, কিন্তু সেটা বলে দিচ্ছি আমি, কোনটা শয়তান কোনটা ফার্স্ট এটা বুঝাবো। স্বপ্ন দেখছি, ঠিক আছে, স্বপ্ন এখন তো স্বপ্নগুলো একেবারে একটা স্বপ্ন মনে রাখতে পারি না, কারণ যে ফ্রাই খাবার আর যে পালনে থাকতেছে, এখন রাত 4-5 বছর চোখের উপর কি ছিল, লাইট ছিল, এখন অন্ধকার ঘুমাচ্ছি, খুব বাইরে আসার চেষ্টা হচ্ছে ইনশাআল্লাহ দ্রুত। এই পরিবেশকে জিরো টলারেন্সে যেতে হবে আমাদের। মাঝখানে ঈদের আগে মসজিদে চলে আসছিলাম এখানে এতেকাফে, মানে আবার এটা বেড়াত হয়ে যাবে, সবাই আবার এতেকাফ ঢুকবে, জন্য বলে কোরবানির এতেকাফ হারুন যাবো শুরু করছে এটা, ঠিক আছে। ওই জন্য ভয়ে ছিলাম, খুব বেশি ভয় ছিলাম, কেউ না বলে, তারপরও এক ভাই আরে আল্লাহ চলে আসছে এখানে, গাড়ি ওখানে আমার সাথে চলে আসছে এখানে। তো ওইটা আমি ছিলাম যে আসলে পরিবেশ থেকে পলাতে চাচ্ছিলাম, এটা ভাই কোনো লৌকিকতা করতেছি না, আমি আল্লাহকে মানে হাজনা জানি বলতেছি, আমি ফিস কত বড় আমি নিজেকে তো ডাইরেক্ট মোনাফিকে মনে হচ্ছে, ওই জীবন আর এই জীবনের মধ্যে পার্থক্য যেটা, মানে এই যে এখন খানা খেলাম গোস্ত, মানে যে বা আমার বোনের এখানে এই যে ফ্রাই যে কলিজা এগুলো, খুব দুঃখ ভাই আমাদের মুসলিমদের কথা যখন স্মরণ করে। এমনও আছে যে 10 বছরে একটা সে কি খেতে পারে না, ফ্রাই এক আমি আজকে বললাম যেটা খেয়েছি কি কলিজা ভুনা আর কি, ঠিক আছে, 10 বছরে একটা কলিজা সে খেতে পারে না, আছে এরকম বাই নেই আমি বলতে পারবো এদেরকে। তো এগুলো আমাদেরকে অনেক বেশি আমাদেরকে দুনিয়া থেকে কি রাখতেছে, আমাকে অন্তত দূরে রাখার চেষ্টা করে। আমার কাছে মনে হয় যে এই স্বাচ্ছন্দ্য কমফোর্ট, এই কমফোর্টটাকে আমি বেশি, আমাকে খুব বেশি আনকমফোর্ট রাখছে আমাকে। এটা আপনার মধ্যে বলবো যে ভণ্ডামি করতেছে এখানে, আসলে আপাতত দেয়ার নো হিপোক্রেসি, এখানে কোনো ভণ্ডামির বিষয় না এখানে। আপনাদের ভিতরে সেই আবেগটা সঞ্চার হোক আপনাদের ভিতরে, যাই হোক ভাই আমার। তো কোরআন তেলাওয়াত করতো, কাজী ইব্রাহিমের কথা আসছে ওখান থেকে, আল্লাহু আকবার, এক আজীব তার তেলাওয়াতের কিছু লোক, হ্যাঁ